আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাশেক রহমান, মিঠাপুকুর রংপুরের রাশেক রহমান। আপনাদের রাশেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক কর্মী। সেই রাশেক রহমান বাংলাদেশের রাশেক রহমান। আমি হঠাৎ করে একটু লাইভে আসলাম কারণ গত কয়েকদিন আগে অ্যাকচুয়ালি আমি দুটি গান ফেসবুকে গিয়েছিলাম। একটা ছিল বিটলসের লেট ইট বি, আর একটা ছিল গানস এন্ড রোজেসের নকিং অন হেভেন্স ডোর। মানুষ মূলত নকিং অন হেভেন্স ডোরটা গানস এন্ড রোজেসের গান হিসাবেই চিনে, কিন্তু আসলে এই গানটি মূলত বব ডিলান, এটা তার সৃষ্টি, এবং দুটি গানই ঐতিহাসিক, মানব সভ্যতার পরিবর্তন। এবং আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মানুষ মানুষের জন্য প্রতিবাদ করে, সেই জায়গাগুলোতে আমি মনে করি এই রক নির্ভর প্রেয়ার সং দুটি আরো অনেক গানের মতোই বিরাট বড় ভূমিকা পালন করেছে। আমার মা একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। ইনফ্যাক্ট বাংলাদেশের শীর্ষ নজরুল সঙ্গীত গায়িকাদের ভিতরে একজন ছিলেন। সেই জায়গা থেকে হয়তোবা অল্প কিছুটা গান গাওয়ার চেষ্টা ছোটবেলা থেকে আমার ছিল। আমার নিজের দুটো অ্যালবামও আছে, পডকাস্টেও, স্পটিফাইতেও আমার অ্যালবাম পাওয়া যায়। আমার নাম লিখলেই আপনারা পাবেন। তো গান আমার জন্য নতুন কিছু না, এবং মিঠাপুকুরকে আমি অসম্ভব ভালোবাসি। মিঠাপুকুরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে, বিভিন্ন বক্তৃতায় আমি বক্তব্য, ইংরেজি, বাংলা, কবিতা, গান সবকিছু মিলিয়েই জনগণের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতাম। এই ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমার হৃদয়ের নিয়ত, আমার হৃদয়ের অভ্যন্তরে আমার মনের যে ইচ্ছার জায়গাটা, এটা সম্পূর্ণভাবে পরিষ্কার। এখানে ভালোবাসা ছাড়া, মানুষের চ্যাম্পিয়নশিপ ছাড়া, মানুষের উন্নয়ন ছাড়া, মানুষের উন্মেষ ছাড়া অন্য কিছু রাশেক রহমান তার হৃদয়ে ধারণ করে না, এবং কোনোদিনও এর ব্যত্যয় ঘটবে না। ঠিক একইভাবে ওই জায়গা থেকে একেবারে আমার ব্যক্তিগত চর্চা, এটা আমোদ ফুর্তির সাথে কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুর স্টুডিও স্কুল অফ রক, সেখানে আমি দুটো গান গেয়েছি। সে আমাকে তার আমার মোবাইল ফোন দিয়ে আমাকে রেকর্ড করে দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করেছি। এটা করতে আমার কোনো টাকা পয়সাও খরচ হয় নাই। কিন্তু আমি দেখলাম খুব উদ্বেগের সাথে যে 2024 সালের 5ই আগস্টের পর আজ পর্যন্ত আমার এক্স্যাক্টলি তো খেয়াল নাই, অর্ধশত টকশো বিভিন্ন মিডিয়াতে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, সেটা যুক্তরাজ্য হোক, সেটা বাংলাদেশে হোক, অথবা অন্য কোথাও বা ইন্ডিয়াতে হোক, আমি আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশে থেকে যাওয়া আওয়ামী লীগে বিশ্বাস করেন, ছাত্রলীগে বিশ্বাস করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাসে বিশ্বাস করেন, তাদের উপরে যে ধারাবাহিক নির্যাতন নিষ্পেষণ চলছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদটুকুই আমি এখন করতে পারছি। যদি আমি এর থেকে বেশি কিছু করতে পারতাম, আমি আল্লাহর কাছে এখন যতটা কৃতজ্ঞ, তার থেকে আরও বেশি কৃতজ্ঞ নিশ্চয়ই হতাম, এবং আমি সেই কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতাম। কিন্তু প্রতিবাদ করার জায়গায় আমার এতটুকু খেদ নেই, আমি এতটুকু পিছপা হইনি। কিন্তু আমি আমার ফেসবুকে দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ আমার দুটো গান দেখছেন, তার ভিতরে অনেকেই আমাকে ভালো বলছেন, অনেকেই উৎসাহ দিচ্ছেন, আবার অনেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন, অনেকে আজে বাজে কথা বলছেন, যেগুলো কোনো ভিত্তি নেই। এগুলো তো আমি তাড়িত হই না, কিন্তু আমি আমার দলের ভিতরের কয়েকজনের কয়েকটা পোস্ট দেখলাম, আমাকে শেয়ার করেছে আমার শুভাকাঙ্ক্ষীরা। সেখানে তারা খুব বিশেষ বোদ্ধার জায়গায় উপনীত হয়েছেন, হয়ে তারা বলার চেষ্টা করছেন যে তুরাগে রক্ত, অমুক জায়গায় রক্ত, আপনি মাস্তি করছেন কেন? দেখেন, এই গত 17 বছর আওয়ামী লীগের লোকরা যেভাবে আওয়ামী লীগের লোককে আক্রান্ত করেছে, আওয়ামী লীগের লোকরাই আওয়ামী লীগের সাথে বাণিজ্য করেছে, আওয়ামী লীগের লোকরাই আওয়ামী লীগের লোকের সাথে প্রতারণা করেছে, তঞ্চতা করেছে। এই জন্য আজকে 5ই আগস্টে আমরা সবাই দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা আছে তারা আক্রান্ত, নির্যাতিত। ওই একই কাজ আপনি এখনো করে যাচ্ছেন।
আমার প্রতিবাদ করার ধরন আপনার মতো হবে কেন? আমি গণতান্ত্রিক আওয়ামী লীগের একজন। আমি যদি আবৃত্তিকার হই আমি আবৃত্তি করব, আমি যদি গান গেতে পারি আমি গান গেয়ে প্রতিবাদ করব। আপনি কি মনে করেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে যে গানটা সমরদার সুর করেছেন, আপনার তার থেকে কোনো অংশে অবদান বেশি বা কম? 1971 সালের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে তার ওই সঙ্গীত কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উদ্দীপ্ত করে নেই? আমি কি আমার প্রতিবাদের জায়গা বন্ধ রেখেছি? আমি সরল বাংলা ভাষায় যেমন বঙ্গবন্ধুর কথা বলি, আমি সুরেও বঙ্গবন্ধুর কথা বলতে পারি। ঠিক একইভাবে বব ডিলানের মতো একজন স্বাধীনচেতা মানুষের গান, যেটা মানুষের অধিকারের কথা বলে, যেটা মানুষের উপরে হয়ে যাওয়া নিষ্পেষণ নির্যাতনের কথা বলে, সেই গান গাইলে আপনার গাত্র দাহ হয় কেন? আপনি কি করছেন আমাকে দেখান। আপনি কি ছাত্রলীগের প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে গত 22শে জুন আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলায় আপনার বুকটা একটু ঝাঁকাননি আনন্দে? আপনার কোমর দোলাননি? আপনি কি ব্রাজিল ভার্সেস মরক্কোর যে বিশ্বকাপের খেলা হলো জুনের 13 তারিখে, সেই খেলা দেখতে গিয়ে কি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আনন্দে উল্লসিত হয়ে উন্মাদের মতো উলম্ফন করেন নাই? তখন তুরাগে রক্ত ছিল না? তখন ছাত্রলীগের ছেলেমেয়েরা অত্যাচারিত হয় নাই? আপনি কি আপনার প্রেমিকাকে ভালোবাসেন না? আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসা বন্ধ করে দিয়েছেন? হিপোক্রেসি করেন। স্টপ দিস। আপনার যদি আওয়ামী লীগের জন্য কিছু করার থাকে, আপনার যদি বাংলাদেশের জন্য কিছু করার থাকে, আপনার যদি ছাত্রলীগের ওই ভাই বোনদের জন্য কিছু করার থাকে, আপনার জায়গা থেকে আপনি করেন। নিজের দলের মানুষকে আক্রান্ত করে বন্ধ করুন। নিজের দলের মানুষকে অন্যের তাড়নায়, অন্যের তালে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বন্ধ করুন। ইউ ডু ইউর ওয়ার্ক, স্টুপিড অ্যাস। গাধা কতগুলা অসভ্য মানুষ আপনারা। 17 বছর ধরে যা করছেন নিজের দলের ভিতরে এখনো তাই করতেছেন। একজন ক্রিকেট খেলোয়াড়, উনি আওয়ামী লীগ করতে পারেন, আজকে আওয়ামী লীগ সংকটে বিপদগ্রস্ত, ক্রিকেট খেলা বন্ধ করে দিবেন। একজন আবৃত্তিকার, তিনি আওয়ামী লীগ করতে পারেন, তিনি আবৃত্তি বন্ধ করে দিবেন। আমি কি জীবনে বেঁচে থাকা বন্ধ করে দিব? আমি প্রতিবাদ করব কিভাবে? সংগ্রাম করব কিভাবে? প্রতিবাদ সংগ্রামের জন্য আমার ওই উদ্দীপনার জায়গা কোথায়, যদি আমার ভিতরের অন্তর্নিহিত যে শক্তি, নির্মল জায়গাগুলোকে আমি প্রকাশ না করতে পারি? অমানুষের দল, অসভ্য, অশ্রাব্য, তোরা কিভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরবি? নিজের দলের লোককে আক্রান্ত করা বন্ধ করুন, নিজের কাজটা নিজে করুন, প্রতিটা জায়গায় ভালো খুঁজে বের করার চেষ্টা করুন, ছেদ না খুঁজে বের করে সত্যকে ধারণ করুন। বঙ্গবন্ধুর মতোই উদার হৃদয়ের মানুষ হওয়ার চেষ্টা করুন। আমি আজকাল খুব বেশি সময় নিব না। যাদের ভালো লাগে না, আমার বাড়ি বা আমার ঘরের মতোই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের প্রোফাইল আমার, সেটা আমার গৃহের মতোই পবিত্র, একান্তই আমার জায়গা। আপনাদেরকে ভদ্রভাবে বলতে চাই, যদি আমারে আপনাদের ভালো না লাগে, প্লিজ ডোন্ট কাম। আপনারা আমার ঘরে আসবেন না। আপনাদেরকে আমি ওয়েলকাম করি না, আপনাদেরকে আমি স্বাগত জানাই না। আপনাদের অকথা, খারাপ কথা, কুকথা যাই হোক, যাই করেন, তাতে আমার কিছু যায় আসে না। নৌকা ছিল, আছে, থাকবে, নৌকা বহমান রবে। নৌকার জন্য কেউ বাঁশি বাজাবে, কেউ গান গাবে, কেউ অস্ত্র ধরবে, কেউ মিছিল করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ চিকিৎসা করবে, কেউ বই লিখবে, অথবা কেউ চিৎকার করবে। প্রত্যেকের জায়গা সমুন্নত, প্রত্যেকের জায়গা মহৎ, প্রত্যেকের জায়গা সুন্দর। সাবধান, দলের ভিতরে থেকে দলের একজন নিবেদিত কর্মীকে আক্রান্ত করার চেষ্টা করবেন না। এর ফলাফল ভালো হবে না। আওয়ামী লীগ আপনার বাপের দল না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মানুষের, এবং প্রত্যেকটি মানুষ সে তার জায়গা থেকে তার মতো করেই তার সংগ্রাম জারি রাখবে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।